বলি না কথা, কোথাও কোনো আমি কথা বলি না। মাশাআল্লাহ, আমাদের শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বলি নারায়ে তাকবীর। আমার সাথে স্লোগান ধরেন, বলেন নারায়ে তাকবীর। যার যত শক্তি আছে, যার যত শক্তি আছে, পুরো শক্তিটা গলায় নিয়ে এসে চিৎকার করে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সর্বশেষ কথা, দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এখনো বাংলাদেশের প্রায় 50 জন শীর্ষ আলেম এই মঞ্চে উপস্থিত, যারা 1 মিনিট 2 মিনিট করে বক্তৃতা রাখবেন। সর্বশেষ কথা হেফাজতে ইসলাম নিয়ে। হেফাজতে ইসলাম সেই 13 শাপলা চত্বর থেকে রক্ত দিয়েছে। হেফাজতে ইসলামের শুরু থেকে আমরা হেফাজতের সঙ্গে কাজ করেছি। হেফাজতে ইসলাম মূলত ইসলাম হেফাজতে কাজ করে। হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। বাংলাদেশের সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোনো ভণ্ড ফেরকা হোক, যে যেখান থেকে ইসলামের মূলে কুঠারাঘাত করবার চেষ্টা করেছে, হেফাজতে ইসলাম রুখে দাঁড়িয়েছে। এই জন্যে এই দক্ষিণ উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। আমি রাজনীতি করি, যাই করি, হেফাজতে ইসলামে আমি যখন বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে যাই, আমি এই দেশের 16 কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করি। আজকের এই মঞ্চ থেকে দীর্ঘদিন পরে যেহেতু হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে লাখো তাওহীদি জনতার জমায়েতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ, সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্যে, ইসলাম হেফাজত করবার জন্যে, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্যে আন্দোলন করেছে, ভবিষ্যতেও যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে, শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই। করার সুযোগ নেই, সময় নেই। আমি সংক্ষিপ্তভাবে 3টি কথা বলতে চাই। এক, আমরা যে ডকুমেন্টারি দেখলাম তাতে স্পষ্ট আমাদের বুঝে আসছে হিজবুত তাওহীদ একটা কালো সংগঠন, অন্ধকার সংগঠন। কথা ঠিক না বেঠিক? এই মঞ্চ থেকে দাবি করা হয়েছে, আমরাও চাই এই সংগঠন নিষিদ্ধ হোক। কথা ঠিক না বেঠিক? সরকার নিষিদ্ধ করুক আর না করুক, সরকার সরকারের কাজ করবে। কিন্তু এই ভূখণ্ড যেহেতু আমাদের, আমরা এই ভূখণ্ড পেয়েছি লড়াই করে, সংগ্রাম করে। সুতরাং আমাদের একটা সিদ্ধান্ত আছে, আছে না নাই? আপনাদের দাবি, মঞ্চ থেকে দাবি, হিজবুত তাওহীদ নিষিদ্ধ হোক। আমি মনে করি জনতার আদালতে আজকে সিদ্ধান্ত হয়ে যাক, আজ থেকে হিজবুত তাওহীদ নিষিদ্ধ। এক বক্তা বলেছেন নোয়াখালীতে তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। যেহেতু জনতা আদালতে হিজবুত তাওহীদ নিষিদ্ধ হয়েছে, আজ থেকে বাংলাদেশের কোথাও হিজবুত তাওহীদের কার্যক্রম চলতে পারবে না, চলতে দেওয়া হবে না। এই ভূখণ্ড আমাদের। হতে পারে 16 দিন আন্দোলন করে কেউ কেউ এই ভূখণ্ডের মালিকানা দাবি করে, কিন্তু এই ভূখণ্ডকে ফেসিবাদ মুক্ত করবার জন্য আমরা 16 দিন নয় 16 বৎসর আন্দোলন করেছি, জেল খেটেছি, রক্ত দিয়েছি।
দুই, আমরা যখন বাতিল বিরোধী আন্দোলন করছি একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, বাতিল কিন্তু বসে নাই। এই যে আজকে নানা জায়গায় কওমি মাদ্রাসা নিয়ে নানা ধরনের প্রপাগান্ডা প্রচারণা চলছে, এর পেছনে আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করছি, আমরা যাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, তাদের হাত আছে। আমি নিজে বারবার এ বিষয়ে নানা পণ্ডিত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে গবেষণা করে যা বুঝেছি, এই যে কওমি মাদ্রাসার বিরুদ্ধে এখন অপপ্রচার চলছে, এর পেছনে সবচাইতে বড় ষড়যন্ত্রকারী হচ্ছে ইসকন এবং উগ্র হিন্দুত্ববাদী। এরপরে কাদিয়ানি থেকে শুরু করে হিজবুত তাওহীদ, আপনারা যাদের বিরুদ্ধে কথা বলছেন, যাদেরকে নিষিদ্ধ করতে চাইছেন, তারা আপনাদেরকে জনগণের চোখে খারাপ করবার জন্যে এই ষড়যন্ত্রগুলো করছে। সুতরাং আমাদের দুটা কাজ করতে হবে। এক, আমাদের আঙ্গিনায় কোনো প্রতিষ্ঠানে যাতে এই ধরনের অপবাদ দিতে না পারে আমাদের সতর্ক থাকতে হবে। দুই, আমি পরিষ্কার বলি, যদি কোথাও কোনো বাতিলপন্থী, কোনো ভণ্ড, উগ্র হিন্দুত্ববাদী, হিজবুত তাওহীদ থেকে কাদিয়ানি পর্যন্ত কোনো দল, কোনো সম্প্রদায়, কোনো মাদ্রাসায় গিয়ে মব করবার চেষ্টা করে, কোথাও অভিযোগ আসলে আঘাত করবার চেষ্টা করে, আমি বলি না একথা কোথাও কোনো, আমি একথা বলি না। মাশাআল্লাহ, আমাদের শাইখে চরমনাই হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব এসেছেন, আমরা তাকে স্বাগত জানাই। বলি নারায়ে তাকবীর। আমার সাথে স্লোগান ধরেন, বলেন নারায়ে তাকবীর। যার যত শক্তি আছে পুরুষ শক্তিটা গলায় নিয়ে এসে চিৎকার করে তাকবীর দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার সর্বশেষ কথা, দীর্ঘ বক্তৃতা করার কোনো সুযোগ নেই। এখনো বাংলাদেশের প্রায় 50 জন শীর্ষ আলেম এই মঞ্চে উপস্থিত, যারা 1 মিনিট 2 মিনিট করে বক্তৃতা রাখবেন। সর্বশেষ কথা হেফাজতে ইসলাম নিয়ে। হেফাজতে ইসলাম সেই 13 শাপলা চত্বর থেকে রক্ত দিয়েছে। হেফাজতে ইসলামের শুরু থেকে আমরা হেফাজতের সঙ্গে কাজ করেছি। হেফাজতে ইসলাম মূলত ইসলাম হেফাজতে কাজ করে। হেফাজতে ইসলামের কোনো রাজনৈতিক অভিলাষ নাই। বাংলাদেশের সরকারি দল হোক, বিরোধী দল হোক, কোনো ভণ্ড ফেরকা হোক, যে যেখান থেকে ইসলামের মূলে কুঠারাঘাত করবার চেষ্টা করেছে, হেফাজতে ইসলাম রুখে দাঁড়িয়েছে। এই জন্যে এই দক্ষিণ উপমহাদেশে মুসলমানদের ঐক্যবদ্ধ সবচাইতে বড় প্ল্যাটফর্ম হচ্ছে হেফাজতে ইসলাম। আমি রাজনীতি করি, যাই করি, হেফাজতে ইসলামে আমি যখন বক্তৃতা করি, মঞ্চে দাঁড়িয়ে যাই, আমি এই দেশের 16 কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করি। আজকের এই মঞ্চ থেকে দীর্ঘদিন পরে যেহেতু হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে লাখো তাওহীদি জনতার জমায়েতে এই বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লার ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, তাওহীদি জনতা, মুসল্লিবৃন্দ, সবার কাছে আমার একটাই আহ্বান, হেফাজতে ইসলাম শেষ হয়ে যায় নাই। যতদিন মাদারেসে কওমিয়ার ছাত্র শিক্ষক একজন জীবিত থাকবে, হেফাজতে ইসলাম থাকবে। অতীতে যেভাবে হেফাজতে ইসলাম মানুষের ঈমান হেফাজত করবার জন্যে, ইসলাম হেফাজত করবার জন্যে, এই ভূখণ্ড মুক্ত রাখবার জন্যে আন্দোলন করেছে, ভবিষ্যতেও যদি আন্দোলনের ডাক দেয় হেফাজতের নেতৃত্বে, শাহ মুহিবুল্লাহ বাবু নগরীর নেতৃত্বে কারা কারা রাজপথে নেমে আসতে প্রস্তুত আছে আমি দেখতে চাই।